তৃণমূল নেতা শাহজাহান শেখ সমস্ত দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত। বাংলাদেশ থেকে রোহিঙ্গা জঙ্গিদের ক্যাম্পে রাখে আর তাদের দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। বারবার ওখানে অভিযোগ এসেছে আয়লার টাকা লুট, নদী বাঁধের টাকা লুট, পঞ্চায়েতের টাকা লুট এবং স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত যারা তারা এই কাজ করাচ্ছে। টিএমসি পার্টির নেতারা এর সঙ্গে যুক্ত আছে। সন্দেশখালীর ঘটনা নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ। শুক্রবার সাত সকালে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে একেবারে তুলকালাম কাণ্ড। রেশন দুর্নীতির তদন্তে গিয়েও তৃণমূল নেতার বাড়ি ছেড়ে কার্যত পালিয়ে যেতে হলো। এদিকে বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের। ইডির গাড়ি ভাঙচুর, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। আর এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা শাহজাহান শেখের পর্দা ফাঁস করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলছেন, সকাল থেকে ইডির অফিসাররা একজন সম্ভাব্য দুষ্কৃতের বাড়িতে হানা দিতে গেছেন। দেখা যায় কয়েকশো লোক তাদের ঘিরে ফেলেছে, আক্রমণ করেছে, অফিসারদের মাথা ফাটিয়েছে, গাড়ি ভেঙেছে। এই ঘটনা মানুষকে দেখতে হচ্ছে। সেখানে টিএমসির একজন বিখ্যাত নেতা আছেন, তার ছত্রছায়ায় থাকেন শাহজাহান শেখ, রাষ্ট্রবিরোধী সমস্ত গতিবিধির সঙ্গে যুক্ত। তিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে ক্যাম্প করে রাখেন ওখানে, আর তারপরে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। টিএমসি পার্টির নেতারা এর সঙ্গে যুক্ত রয়েছে। আপনাদের শোনাই বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কি বলেছেন। আজ 5 জানুয়ারি আমরা বাংলা চ্যানেলগুলোতে একটা বিশেষ খবর দেখছি। সকাল থেকে ইডির অফিসাররা একজন সম্ভাব্য দুষ্কৃতীর বাড়িতে হানা দিতে গেছেন, সার্চ করতে গেছেন। তো দেখা গেল কয়েকশো লোক তাদের ঘিরে ফেলেছে, তাদের উপর আক্রমণ করেছে, অফিসারদের মাথা ফাটিয়েছে, শারীরিক নিগ্রহ করেছে, গাড়ি ভেঙেছে এবং ঘন্টার পর ঘন্টা এই ঘটনা চলছে। এটা দেখতে হচ্ছে মানুষকে। জায়গাটা কোথায়? উত্তর 24 পরগনার সন্দেশখালী। সেখানে একজন বিখ্যাত নেতা আছেন টিএমসির, তার ছত্রছায়ায় থাকেন। তিনি রাষ্ট্রবিরোধী সমস্ত গতিবিধির সঙ্গে যুক্ত। সেই শাহজাহান শেখ, তিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে ক্যাম্প করে রাখেন ওখানে, আর তারপরে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন যারা নাশকতায় যুক্ত। সেই শাহজাহান শেখ, তিনি বিজেপির 3 জন কার্যকর্তাকে মার্ডারের সঙ্গে যুক্ত। তাদের দুজনের বডি খুঁজে পাওয়া যায়নি, এখন 3 জনকে খুন করা হয়েছিল। বারবার ওখানে অভিযোগ এসেছে আইলার টাকা লুট, নদী বাঁধের টাকা লুট, পঞ্চায়েতের টাকা লুট, এই ধরনের সমস্ত কাজ এবং স্মাগলিং এর সঙ্গে যুক্ত যারা, আজকে তারা এটা করাচ্ছে। টিএমসি পার্টি, তার নেতারা এর সঙ্গে যুক্ত আছেন। তৃণমূলের একজন বিখ্যাত নেতা আছেন, তার ছত্রছায়ায় থাকেন শাহজাহান শেখ, রাষ্ট্রবিরোধী সমস্ত গতিবিধির সঙ্গে যুক্ত। তিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে ক্যাম্প করে রাখেন ওখানে, আর তারপরে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন। তৃণমূল পার্টির নেতারা এর সঙ্গে যুক্ত আছেন বলছেন দিলীপ ঘোষ। এখানেই শেষ নয়, এরপর তিনি বলেন বাংলাদেশ বর্ডারের সীমা পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে। এই ধরনের লোকেরা সেখানে রাষ্ট্রবিরোধী গতিবিধি করছে। বাংলাদেশ থেকে সোনা নিয়ে আসা, ড্রাগ নিয়ে আসা, এখান থেকে গরু পাচার করা, বিরাট একটা টাকার লেনদেন হচ্ছে, সরকারি টাকা লুট হয়ে যাচ্ছে। স্বীকৃতভাবে এই কাজগুলো চালানোর জন্য বর্ডারে কাঁটা তারের বেড়া দিতে দেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গের বর্ডার অসুরক্ষিত থাকলে পুরো দেশই অসুরক্ষিত হবে। আজকে পরিষ্কার হয়ে গেল যে কথা আমরা বারবার বলেছি, কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় এজেন্সি তারা সুরক্ষিত নয়। যারা এ ধরনের ইল্লিগাল কাজ করে, ফান্ডিং করছে, তাদের রক্ষা করার জন্য সরকার ও মমতা ব্যানার্জি বারবার চেষ্টা করেছে। তার দাগি অফিসারদের বাঁচানোর জন্য তিনি ধর্ণা দেন। শোনাই আপনাদের কি বলছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বাংলাদেশ বর্ডারের বিস্তীর্ণ এলাকা আজকে মুক্তাঞ্চল হয়ে গেছে। এই ধরনের লোকেরা সেখানে যত রাষ্ট্রবিরোধী গতিবিধি করছে, বাংলাদেশ থেকে সোনা নিয়ে আসা, ড্রাগ নিয়ে আসা, এখান থেকে গরু পাচার করা, অন্যান্য সমস্ত জিনিস পাচার করে বিরাট একটা টাকার লেনদেন হচ্ছে, সরকারি টাকা লুট হয়ে যাচ্ছে। এবং ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো চালাবার জন্য বর্ডারে কাঁটাতারের বেড়া দিতে দেওয়া হচ্ছে না, টিএমসি সরকার দিচ্ছে না, যাতে এগুলো গতিবিধি চলে। ফেন্সিডিল থেকে অন্যান্য জিনিস পাচার হয়ে যাচ্ছে এবং পঞ্চায়েতের টাকা লুট হয়ে যাচ্ছে। যদি পশ্চিমবঙ্গের বর্ডার অসুরক্ষিত থাকে, পুরো দেশ অসুরক্ষিত হবে। আজকে পরিষ্কার হয়ে গেল যে কথাটা আমরা বারবার বলেছি, কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় এজেন্সি তারা সুরক্ষিত নয়। যারা এই ধরনের ইনলিগাল কাজ করে টিএমসিকে ফান্ডিং করছে, তাদেরকে রক্ষা করার জন্য সরকার, মমতা ব্যানার্জি বারবার চেষ্টা করেছেন। তার দাগি অফিসারদের বাঁচাবার জন্য তিনি ধর্ণা দেন। যখন সিজিএস কমপ্লেক্সে নেতাদের নিয়ে যাওয়া হয়, তার পার্টির লোকেরা গিয়ে সারা দিন রাত ঘিরে রাখে তাকে, বারবার বাধা দিয়েছে সত্য উদ্ঘাটিত করার জন্য, দোষীদের সাজা দেওয়ার জন্য। তার প্রকৃষ্ট উদাহরণ আজকে আমরা দেখলাম।
রক্তাক্ত ঘটনার মাধ্যমে সেটা লোকের চোখে এসেছে। জানা গিয়েছে শুক্রবার রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেন ইডির অফিসাররা। শুক্রবার ঘড়ির কাঁটায় তখন সকাল 9:30, তবে সেই বাড়ি তালা বন্ধ ছিল। অনেকক্ষণ ডাকাডাকির পর কারো সাড়া মেলেনি। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন ইডির তদন্তকারী আধিকারিকরা, আর তখনই ঘটে যায় বিপত্তি। অভিযোগ, নিজেদের তৃণমূল কর্মী পরিচয় দিয়ে শাহজাহান শেখের বাড়ির তালা ভাঙতে বাধা দেন তারা। ইডির অফিসারদের ঘিরে বিক্ষোভও দেখাতে শুরু করেন। এরপরই পরিস্থিতি বুঝে পিছু হটেন ইডির অফিসাররা, কিন্তু বিক্ষুব্ধ জনতা এরপরও রণভঙ্গ দেননি। ইট পাটকেল হাতে রাস্তায় নামেন বেশ কয়েকজন। কয়েকটি রাস্তা অবরোধ করা হয়। টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগও উঠেছে তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থকের বিরুদ্ধে। বেশ কয়েকটা গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। পুরো এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। আক্রান্ত হন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরাও। গোটা বিষয়টা স্থানীয় থানাকে জানিয়েছেন ইডির আধিকারিকদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। তৃণমূল নেতা শাহজাহান শেখ সমস্ত দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত। বাংলাদেশ থেকে রোহিঙ্গা জঙ্গিদের ক্যাম্পে রাখে আর তাদের দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। বারবার ওখানে অভিযোগ এসেছে আয়লার টাকা লুট, নদীবাঁধের টাকা লুট, পঞ্চায়েতের টাকা লুট এবং স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত যারা, তারা এই কাজ করাচ্ছে। টিএমসি পার্টির নেতারা এর সঙ্গে যুক্ত আছে। সন্দেশখালীর ঘটনা নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ। শুক্রবার 7 সকালে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে তুলকালাম পরিস্থিতি। রেশন দুর্নীতির তদন্তে গিয়েও তৃণমূল নেতার বাড়ি ছেড়ে কার্যত পালিয়ে যেতে হলো এদিকে। বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের। ইডির গাড়ি ভাঙচুর, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরেও বিক্ষোভ স্থানীয়দের। আর এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা শাহজাহান শেখের পর্দা ফাঁস করলেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। কি বলেছেন তিনি বলছেন, সকাল থেকে ইডি অফিসাররা একজন সম্ভাব্য দুষ্কৃতীর বাড়িতে হানা দিতে গেছেন। দেখা যায় কয়েকশো লোক তাদের ঘিরে ফেলেছে। শুনুন কি বলছেন দিলীপ ঘোষ। আজ 5 জানুয়ারি আমরা বাংলা চ্যানেলগুলোতে একটা বিশেষ খবর দেখছি। সকাল থেকে ইডির অফিসাররা একজন সম্ভাব্য দুষ্কৃতীর বাড়িতে হানা দিতে গেছেন, সার্চ করতে গেছেন। তো দেখা গেল কয়েকশো লোক তাদের ঘিরে ফেলেছে, তাদের উপর আক্রমণ করেছে, অফিসারদের মাথা ফাটিয়েছে, শারীরিক নিগ্রহ করেছে, গাড়ি ভেঙেছে এবং ঘন্টার পর ঘন্টা এই ঘটনা চলছে। এটা দেখতে হচ্ছে মানুষকে। জায়গাটা কোথায়? উত্তর 24 পরগনার সন্দেশখালী। সেখানে একজন বিখ্যাত নেতা আছেন টিএমসির, তার ছত্রছায়ায় থাকেন। তিনি রাষ্ট্রবিরোধী সমস্ত গতিবিধির সঙ্গে যুক্ত। সেই শাহজাহান শেখ, যিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে ক্যাম্প করে রাখেন ওখানে, আর তারপরে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন, যারা নাশকতায় যুক্ত। সেই শাহজাহান শেখ, যিনি বিজেপির 3 জন কার্যকর্তাকে মার্ডারের সঙ্গে যুক্ত, তাদের 2 জনের বডি খুঁজে পাওয়া যায়নি। এখন 3 জনকে খুন করা হয়েছিল। বারবার ওখানে অভিযোগ এসেছে আইলার টাকা লুট, নদীবাঁধের টাকা লুট, পঞ্চায়েতের টাকা লুট, এই ধরনের সমস্ত কাজ এবং স্মাগলিং এর সঙ্গে যুক্ত যারা, আজকে তারা এটা করাচ্ছে। টিএমসি পার্টি, তার নেতারা এর সঙ্গে যুক্ত আছেন। আরো আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা।